আমি একটা সময় হস্তমৈথুন করতাম, কিন্তু এটা যে হারাম তা জানতাম না। যখন জানতে পারি তখন থেকে আস্তে আস্তে বন্ধ করি। এখন এটা তো গুনাহ। গুনাহ হলে কিভাবে তওবা করব, আর ক্ষতিপূরণ হিসাবে কি করব? বয়স ছিল 16, এখন 20। দেখুন, কোন যুবক যখন তওবা করে হারাম ছেড়ে হালালের পথে আসে, তখন অনেক ভালো লাগে আমার মধ্যে যে একজন তরুণ, তার এই বয়সটাই হলো পরিবর্তনের বয়স, এই বয়সটাই হলো সুপথে আসার বয়স। শয়তান বলে, আরে এত সকাল কি ফেরেশতা হয়ে গেলে চলবে? কিন্তু শয়তান আমাদের বড় শত্রু, সে আমাদের জাহান্নামে নিতে চায়। এই জন্য তওবা করার উপযুক্ত বয়স কখন ভাই? যৌবনকাল। আরে বৃদ্ধ বয়সে তো মানুষ তওবা করার ছাড়ার উপায় নেই, কারণ তার গুনাহ করার ক্ষমতাই থাকে না। বৃদ্ধ বয়সের তওবার অনেক সময় কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। একজন মানুষ একটা পাপ করার ক্ষমতাই তার নাই, তার তওবার কি মূল্য আছে? আপনার পাপ করার ক্ষমতা আছে, তারপরও আপনি পাপ করেন না, এই তওবার মূল্য আল্লাহর কাছে আছে। ঠিক না ভাই? ঠিক। হস্তমৈথুনের এই অপরাধ সম্পর্কে অনেক যুবক, অনেক তরুণ জানে না যে এটা হারাম, এটা গুনাহের কথা। এর কারণে বড় গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এটা দুনিয়াকে ধ্বংস করে, আখিরাতকে ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম স্পষ্ট বলেছেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মানুষ বৈধভাবে শরীয়ত যেভাবে সিদ্ধ রেখেছে সেই পদ্ধতি ছাড়া তার যৌন চাহিদা পূরণ করলে, যেভাবেই করুক, সেটা হারাম এবং সীমালঙ্ঘনকারী সে। এই জন্য আগে যদি কেউ এরকম কাজ করে থাকেন, তিনি আগের কারণে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন, ভবিষ্যতের জন্য সংকল্প করবেন আর কখনো এই পাপে যাবেন না। তার এই লজ্জিত হওয়া, সংকল্প হওয়া, পাপের পথ থেকে ফিরে আসা, এই কাজগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তিনি তওবাকারী হিসাবে আল্লাহ তাআলা ক্ষমা লাভ করবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ।